হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছবিতে যদি কোনো মেয়েদের ছবিতে লিপস্টিক না থাকে তাহলে কিভাবে লিপস্টিক ফটোশপ সফটওয়্যার মাধ্যমে লিপস্টিক লাগানো যায়। এটা খুবই সহজ একটি বিষয়। অর্থাৎ আমরা অল্প সময়ের মাধ্যমেই এটা অল্প সময় অর্থাৎ মাত্র 2 মিনিটের মধ্যেই আমরা ইচ্ছা করলে একটা ছবিতে লিপস্টিক একবারে ন্যাচারাল অর্থাৎ সে নিজে লিপস্টিক দিয়ে ছবি তুললে যা হবে তার চাইতে আরও সুন্দর হবে সেভাবে আমরা তৈরি করতে পারি। কীভাবে আমরা লিপস্টিক ছাড়া আজকে আমরা দুইটা ছবিতে দেখব যে দুইটা লিপ নিয়ে আসবো আমরা। যেমন এই লিপটা লিপস্টিক নেই, একবারে নর্মাল ন্যাচারাল। তো এই ছবিটাই আমরা দেখাবো কিভাবে মাত্র 2 মিনিটেই লিপস্টিক পরানো যায়। তাহলে এটা আমরা প্রথমে একটু লকটা খুলে নেব, একটা কপি করে নেব, অর্থাৎ নতুন আর একটা লেয়ার নেব। এখানে আমরা এই যে একটা ক্যামেরার মতন পাশে যে বাটনটা আছে আমরা এই বাটনের উপরে ক্লিক দেব রাইট সাইডে। এরপর এখান থেকে আমরা সলিড কালার দিয়ে নেব। অর্থাৎ আমি লিপস্টিকে যে কালারটা দিতে চাই, অর্থাৎ আমি যদি রেড কালার দেই তাহলে রেড কালারটা সিলেক্ট করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এই যে আমরা নতুন একটা অপশন কালার ফিল পেয়ে যাব। এই কালার ফিলে যখন আমরা এর পাশে ক্লিক করব করলে পরে এই যে কালার ফিল হোয়াইট অংশটা সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ সিলেক্ট হলে আমরা বুঝবো যে চতুর্পাশে কিন্তু একটা হোয়াইট দাগ এবং চারপাশে 4টা আইকন থাকবে এবং এ পাশে উপরে থাকবে হোয়াইট, নিচে থাকবে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক আর ফরগ্রাউন্ড কালার থাকবে কালার থাকবে হোয়াইট। এটা নিশ্চিত করতে হবে। করার পরে আমরা কি করব, কন্ট্রোল প্লাস আইতে ক্লিক দিলে আমাদের এই লিপটা চলে আসবে। আমরা একটু বড় করে নেব, কন্ট্রোল প্লাসে ক্লিক দিয়ে বড় করে নেব। এরপরে আমরা চলে আসব ব্রাশ টুলে। এই ব্রাশ টুলে আসব। ব্রাশ টুলে এই যে ব্রাশ টুলটা একটু এটা ছোট আছে, আমরা এটা বড় করে নেব। অর্থাৎ ক্লোজ থার্ড ব্র্যাকেট এবং ওপেন থার্ড ব্র্যাকেট এই দুইটার মাধ্যমে আমরা এই ব্রাশ বড় ছোট করে নিতে পারি। আবার এই পাশ থেকেও আমরা বড় ছোট করে নিতে পারি। এখানে এই যে সাইজ দেওয়া আছে, আমরা এই সাইজ এখান থেকে এটা ধরেও বড় করে নিতে পারি। আবার অনেকগুলো টুলস অ্যাড করার কারণে একটু স্লো হয়ে গেছে, যে এখান থেকে ধরেও আমরা এটা বড় করে নিতে পারি, বড় হয়ে গেল। অথবা ক্লোজ থার্ড ব্র্যাকেটে ক্লিক দিলেও এই যে ক্লোজ থার্ড ব্র্যাকেটে ক্লিক দিলে বড় হবে, আবার ওপেন থার্ড ব্র্যাকেটে দিলে ছোট হবে। তাহলে আমরা এটা এই সাইজের চাইতে একটু ছোট করি। এরপরে আমরা যে জায়গাটায় আস্তে সুন্দর করে আমরা বর্ডারটা আগে দিই নেব, অর্থাৎ সহজ কথায় যেটা বলতে গেলে সীমানাটা, এটা সুন্দর করে আমরা দেব। আবার এপাশ থেকেও যতটা সূক্ষ্মভাবে করা যাবে ততই সুন্দর আসবে। বিশেষ করে বর্ডারটা আমাদের সুন্দর করে দিয়ে ভিতরে একটু এলোমেলো হলেও সমস্যা নাই। এখান থেকে আমরা একটা মিশিয়ে দিই, ব্যাস। এরপরে মুখের ভিতরের অংশ এভাবে করে আমরা আটকিয়ে দেব। ব্যাস, এবার আমরা একটু টুলসটা বড় করে এটা অংশটা পূরণ করে দেব।
কালারটা আমাদের পুরোপুরি কমপ্লিট আসেনি, একটু টিপ আসছে, আমরা চাইলে এটা পরিবর্তন করে নিতে পারবো পরে। অর্থাৎ আমাদের যে কালার ইচ্ছে আমরা সেই কালারটাই ব্যবহার করতে পারবো। আমরা এখানে ইচ্ছে করলে বেগুনি কালার ইউজ করতে পারবো, অফ হোয়াইট ইউজ করতে পারবো, কমলা কালার কিংবা গোলাপি কালার, বেগুনি, যেটা যে কালারই আমার ইচ্ছা। অর্থাৎ লিপস্টিকগুলো মেয়েদের যে সব কালার হয় এর যে কোনো একটা কালার আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে যখন আমার কালারটা সুন্দর করে হয়ে গেল, এবার আমরা কি করব, ব্যাস এই যে নরমাল লেখা আসছে, নরমাল লেখার উপরে ক্লিক দেব, ক্লিক দিয়ে স্পেস এটাও নেওয়া যাবে, আমরা মূলত মাল্টিপে, এই মাল্টিপেটাই নেব, ব্যাস হয়ে গেল। এখন এভাবে রাখলে একটু গ্লেজটা কেমন যেন, অর্থাৎ মনে হচ্ছে কোথায় যেন একটু অসমাপ্ত মনে হচ্ছে। তো আমরা কি করব, এটাকে আরো সুন্দর একটা গ্লেজ দেওয়ার জন্য, অর্থাৎ এই যে লিপির যে গ্লেজগুলো থাকে এগুলোকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমরা কি করব, এই বাম পাশে, অর্থাৎ বাম পাশে আমরা এখানে ডবল ক্লিক দেব। এখানে ডবল ক্লিক দিলে পরে আমাদের এই লেয়ার স্টাইল চলে আসবে। লেয়ার স্টাইলটা চলে আসলে একেবারে নিচের এই যে আন্ডারফাইং লেয়ার, শুধু এইটা, অন্য কিছু ধরার দরকার নেই, এটাকে আমরা এপাশে করে একবারে ধরে এই মাঝখানে নিয়ে আসবো। অর্থাৎ যদি আস্তে আস্তে এভাবেও আমি রাখি সেটাও হয়, যদি এভাবে কেউ করতে চায় হয়, কিন্তু এর চেয়ে সবচেয়ে বেটার হলো আমরা এখানে জিরোতে নিয়ে আসবো। জিরোতে নিয়ে আসলে এই যে এখানে একটা এই আমাদের যে কার্ডটা, এটার একটা দুইটা ভাগ আছে, মাঝখানে একটা ছোট দাগ, দুইটা ভাগ আছে এখানে, ভালো করে লক্ষ্য করুন, এখানে দুইটা ভাগ আছে। তাহলে এটাকে আমরা কি করব, দুই ভাগ করে ফেলবো। দুই ভাগ করতে হলে কি করবে, আমাদের অল্টার চেপে ধরে এটার এক কোণারে ধরে টান দিতে হবে, দুই খণ্ড হয়ে গেল। দুই খণ্ড হয়ে গেলে এটাকে আমরা সামনের দিকে এরকম আগাবো। আগালে দেখেন একবারে ন্যাচারাল 100%, অর্থাৎ এত সুন্দরভাবে মিশে যাচ্ছে, অর্থাৎ আমি যেভাবে রাখতে চাচ্ছি এভাবে রাখতে চাচ্ছি, ওকে হয়ে গেল। অর্থাৎ আপনারা ধীরে ধীরে আপনার যতটুকু সুন্দর করার ইচ্ছা আপনি করতে পারেন। ওকে, তাহলে কি হলো, কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখেন আমরা একটু ছোট করি, একবারে ন্যাচারাল লিপস্টিক হয়ে গেল। আচ্ছা, তাহলে এভাবে তো মুখ খোলা থাকলে আমরা এভাবে করি। যদি এটা আমরা দেখি, তাহলে আমরা ডিফারেন্সটা দেখি। আমরা কি করব, এখানে এটাকে আমরা ক্রপ করে কি করব, টান দিয়ে 50% এখানে নিয়ে আসি। ওকে, নিয়ে এসে আমি এখানে মুভ টুলে ক্লিক করি, ক্রপ মুভ টুলে ক্লিক করে টেনে এটা নিচেই কিন্তু আমাদের কালারটা এই লক্ষ্য করুন, এটা হলো আমাদের প্রথম ছিল। এটাকে আমরা এভাবে কিভাবে একটা ন্যাচারাল লিপস্টিক দিয়ে দিলাম। তাহলে মুখ বন্ধ থাকলে সেগুলো আমরা কিভাবে করব, এটাকে আমরা সেভ করে নেই, সেভ অ্যাজ, ডেস্কটপে রেখে দেই। পেজিতে আমরা আরো কয়েকটা কাজ করব, তাই এটাকে আরো দু একটা করে আমি দেখাবো যাতে আপনাদের বিষয়টা বুঝতে অনেক সুন্দর হয়। সেভ, এটা আমরা 100% রাখবো, ম্যাক্সিমাম কোয়ালিটি। ওকে, ওকে দিয়ে এখানে রেখে দিচ্ছি, এই যে এখানে আমাদের আছে। এবার আমরা আরেকটা, এটা ছিল মুখ খোলা, আমরা যদি একটা মুখ বন্ধ ইমেজ নেই তাহলে সেটা কিরকম হবে দেখি। মুখ বন্ধ একটা ইমেজ নেই, এবার আমরা কোন ইমেজটা, এই ইমেজটা দেখি, এই লিপটাকে আমরা আবার কালার করি। ঠিক একইভাবে আমরা তালাটা খুলে নেব, এই লেয়ারটাকে কপি করে নেব। এবারে আমরা কি করব, এই এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে বাটনটা এখানে আমরা ক্লিক করে সলিড কালার দিয়ে দেব। সলিড কালার দিয়ে এখানে যদি আমরা এবার একটু অন্য কালার করা রেড যেটা দিই, আগে একটা একটু ডিপ রেড ছিল, এটা আমরা একটু কড়া রেড দিয়ে দিই।
দিলাম ওকে। দেওয়ার পরে আমাদের এখানে একটা ফিল কালারের একটা অপশন আসছে, এই যে হোয়াইট, এই জায়গাটায় আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে যেখানে উপরে হোয়াইট নিচে ব্ল্যাক চলে আসবে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক আর ফরগ্রাউন্ড কালার হবে হোয়াইট। এরপরে এখানে আমাদের কার্সারটা রেখে Ctrl+I তে ক্লিক দিলে হবে, আমাদের অপশনটা সামনে চলে আসবে। চলে আসার পরে Ctrl+এ আমরা ক্লিক দিয়ে ছবিটা একটু বড় করে নেব। এরপরে আমরা চলে যাব কোথায়, ব্রাশ টুল। এই যে ব্রাশ টুলে আমরা যাব, ব্রাশ টুলে গেলে এই যে আমরা যে কালারটা এখানে নিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে একেবারে গাঢ় লাল, সেই কালারটা এসে যাবে। যখনই এসে গেল আমরা এটাকে প্রয়োজনে আরও বড় করে নিই এবং আমাদের টুলসটা একটু ছোট করে নিই। এখন আমরা এই আগের মতো সুন্দর করে আমরা এটা প্রলাপ দিয়ে দেব। হাতটা সূক্ষ্মভাবে টানতে হবে, যত সুন্দরভাবে আপনি টানতে পারবেন তত এটা স্মুথ হবে। একবারে সুন্দর ঠোঁটের রাউন্ডে রাউন্ডে করে নিয়ে যাবেন। একবারে না হলে দুইবারে দেখবেন, কোনো সমস্যা নেই। এখানে আর আমাদের গ্যাপ রাখার কোনো প্রয়োজন নাই, পুরোটা আমরা ফিল আপ করে দিলেই হবে। এখান থেকে আমরা আর একটু উপর দিকে উঠিয়ে দিই, একটু নিচে হয়ে গেছে, ওকে হয়ে গেল। একটু বড় করে নিই। ব্যাস আমাদের কালার করা হয়ে গেল। এখন সেই কি আগের মতো, অর্থাৎ এই নর্মালের জায়গাটায় আমরা এখান থেকে করে দেব মাল্টিপে। ব্যাস যখন এই করলাম আমরা কি হয়ে গেল, স্মুথ কালার এসে গেল। এখন এখানে কিন্তু এই যে একটু বোঝা যায়, মানে হালকা বোঝা যাচ্ছে যে আমরা লিপস্টিকটা করেছি। তাহলে এখানে আমরা কি করব, একটু এখন এটাকে সুন্দর করে যাতে একেবারে ন্যাচারাল আসে, সে কারণে আমরা কি করব, এখানে এই ফাঁকায় রেখে একটা ডবল কালার দেব, ডবল ক্লিক দেব। ডবল ক্লিক দিলে পরে আমাদের এই লেয়ার স্টাইলটা চলে আসবে। লেয়ার স্টাইলটা চলে আসলে আমরা সেই আগের মতোই এটাকে ধরে একটানে জিরোতে নিয়ে আসব। জিরোতে নিয়ে আসার পর অল্টার টেপে ধরে এটাকে আমরা দুই ভাগ করে দেব। দুই ভাগ করে এই সে আগের মতো সুন্দর করে আমরা এটাকে সেট করে নেব। ব্যাস যখন দেখবো সুন্দরভাবে মিলে গেছে তখন আমরা কি করব, ওকে দেব। এখন কথা হলো এটা যে আমি রেড কালার দিচ্ছি, আমি কি কালার পরিবর্তন করতে পারবো না? অবশ্যই পরিবর্তন করতে পারবো। সেক্ষেত্রে কি করবো, আমি এই যে কালারটা, এই কালারের উপরে ক্লিক দেব। দিলে পরে এখানে আমার সে কালার চলে আসবে। এখান থেকে আমরা যে কালারটা সিলেক্ট করে দেব সেই কালারটাই এখানে লিপে বসে যাবে। আমরা যে কালার দিতে চাই কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই দেখুন আপনি যে কালারটা ইউজ করতে চান এখানে, হ্যাঁ সেই কালারটা এখানে সুন্দর করে চলে আসবে। আপনার চাইলে গোলাপি দিতে পারেন, হ্যাঁ আপনার যেটা খুশি। ব্যাস হয়ে গেল, আমরা গোলাপিটাই রেখে দিলাম, ওকে। অর্থাৎ আমরা চাইলে এখানে কালারও পরিবর্তন করতে পারি। এরপরে যদি আপনি এখানে স্মুথ করার পরেও ফিল করেন কোনো জায়গায় একটু ডিফেক্ট হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই ব্রাশ টুলটা নিতে পারেন। ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে কালারটা নিয়ে আপনি একটু ঘষে 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 আপনার সুবিধা মতো এ করে দিতে পারবেন। ব্যাস কোনো সমস্যা নেই। এরপরে যদি হয়ে যায়, ড্রাক আরেকটু হয়ে যায়, এটা লাগে না। তারপর আমি জাস্ট জিনিসটা সুন্দর হওয়ার জন্য আপনাকে যে বুলার টুলসটা নিয়ে আপনি এটাকে ছোট করে নেন। এই যে জায়গাটু, অর্থাৎ যদি এখানে কোনো জায়গায় একটু হালকা অসমতা থাকে আপনি সেটাতে একটু ঘষে দিলে একবারে স্মুথ হয়ে যাবে। এটার বিশেষ দরকার হয় না, তারপর জাস্ট আবার বলে দেওয়ার জন্য। এখন আমরা সেই আগের মতো একটা ক্রপ টুল নেই,
ক্রপ টুল নিয়ে এটাকে এভাবে ডবল করে নিই, ব্যাস। নিয়ে মুভ টুল দিয়ে ক্রপ, তাহলে কি হলো, আগে ছিল এভাবে, এখন হয়ে গেল এভাবে। গুড। অর্থাৎ আমাদের 2 মিনিটে ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে আমরা এটা পরিবর্তন করতে পারি। তাহলে ফাইলটা আমরা সেভ করে নিই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি চ্যানেলটি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে টুলসগুলো আপনি পেয়ে যান সবার আগে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।